গরিবের শুটকি অনেক মজার একটা খাওয়ান। আজকে চিন্তা করতেছি ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে শুটকি রান্না করবো। তো শুটকি রান্না করার জন্য আলুগুলা কিন্তু একটা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে এরকম করে কেটে কুটে লইছি। তো এটি দিয়ে লাউ শুটকি মাছ রান্দালাই খুবই শর্টকাট ভাবে, তেমন কোনো কিছু ছাড়াই শুটকি রান্নার ঝামেলা একদম কম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি কটা পেঁয়াজ, তেলের মধ্যে একটু পেঁয়াজটা বাগার দিয়ে দিলাম। তালের মধ্যে পেস্টটা বাগার দিয়ে কটা রসুন কাটতে কেটে লইছি, কারণ আজকে এই শুটকির মধ্যে কোনো বাটাবাটনি কিছু দিতাম না। এই যে কটা রসুন টুকরি টুকরি করে লইছি, এই রসুন দিয়ে দিলাম এটার মধ্যে। মানে বাটনা বুটনির ঝামেলা সারা এত শর্টকাটে শুটকি রান্না করন যায়। শুটকি রান্না রান্না কী রান্না বানছে। তো এই যে অহন এটি দিয়ে অহন এটি দিলাম এই আলুটি, আর ফেরত ফেরত আলু নাড়াচাড়া হইতে 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 অহন দিয়ে দিব ওই যে শুকনা মাছগুলো। এটি আমি মাথা লইছি না, মাথা কোনো শুকনা মাছের আমি মাথা লই না, কারণ মাথার মধ্যে একটা কি পাত্র পুত্র থাকে, এইটা আমার হাতে করতেও ভালো লাগে না। মাথাটি ফালা দিয়ে শুকনা মাছটি কুটি কুটি করে লইছি। এখন এই যে নাড়াচাড়া দিয়ে ওখানে এটার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে একটু লবণ, বাস এটি এখন দিয়ে লই। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, কিন্তু মরিচ গুঁড়াটা কিন্তু হলুদ গুঁড়ার চেয়ে ডবল দিছি, মানে 1 চামচ যতানি উস্কা দেওয়া যায়, কারণ ঝাল ঝাল না হলে শুটকি একটু মজা লাগে না। তো এই যে মশলা কিন্তু দেওয়া শেষ, অন দিয়ে আমি লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে একটু লাড়াচাড়া করে লই। একটু জল দিয়াম, নাহলে মশলাটা পুরো হয়ে যাবে। মশলা এটা গায়ের মধ্যে মাখো মাখো থাকুক, এখন বেগুন দিয়ে ধুয়ে লই আই। আলুটা যখন নচো নচো ভাব হয়ে গেছে, এই যে গায়ে মাখা মাখারে কয় নচো নচো ভাব হয়ে গেছে, অন দিয়ে দিয়ে আমি বেগুন দিই। কারণ বেগুন যদি আগেই দিয়ে আলতাম তাহলে বেগুন গেল গইল্লা, একবারে যেন গইল্লাও না যায়, আবার যেন আস্তে আস্তেও না থাকে। লেগে আলু দিয়ে একটু নচো নচো হইলেই অন বেগুন দিয়ে দিচ্ছি আর কি। ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতার কিছু ডাটা আর পাতা দিয়ে হালকা করে রাখছিলাম, আর 2টা কাঁচামরিচ না দিলে কি আর চলে, ঝাল তো পরিমাণ মতো দিছি। তারপর একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতার ডেটা দিই, শুটকি ছাড়া কোনো তরকারির সঙ্গে যায় না, কারণ ডেটা লাগে চড়চুটি মরচুটির মধ্যে ডেটা দিতে, আর পাতা দিতে তো মুড়ি চুড়ি হাবি জাবি সব কিছু খাই খেলাই। এই যে ধনিয়া পাতার ডেটা দিয়ে আর একটু মাখো ঝোঁকো করে নাড়াচাড়া কইরা এবার ডাইকে দিয়াম, একটু কষানি হয়ে গেলে ঝুল দিয়ে দিয়াম। এত সহজ শুটকি রান্নার রেসিপি কি আর কইতাম। আর শুটকি দিয়ে এক থালা ভাত তো নিমিশে হাপিস হুপিস করে খাওয়ালাই। এই যে এখন একটু তারা ডাইকে দিই। ঢাকাটা ওটা দেখি কি অবস্থা। এই যে মাখা জোকা যখন হয়ে গেছে, এইবার যতটুকু ঝুল দেওয়ার এতটুকু ঝুল দিয়ে দিই আমার কি। আমি আজকে এই বেগুন আলুর তরকারি একটু ঝুলঝুলাই খাই, আমার লেগে একটু ঝুলঝুল দিয়ে দিলাম। সব দিন তো আর মাখা মাখা খাইতে ভাল লাগে না। এই যে এখন বেগুন সিদ্ধ আর ঝুল শুকানি পর্যন্ত অপেক্ষা, কারণ অর্ধেক সিদ্ধ তো হয়ে গেছে, ডাইকা যে তো আনছি। আমার একটা উতালাইলে তারপরে তারা আবার একটু ডাইকা দিয়ে রান্না করলাম। এই যে এইটা হলো বেগুন ডুবা ঝুল আর কি। এই যে বেগুন দিয়া ডুবা বাসায়, এইটারে কয় বেগুন ডুবা ঝোল আমরা বাসায়। তো এই যে বেগুন ডুবা ঝোল দিয়ে দিচ্ছি, অহন্নাকার এটারে ডাইকা দিই। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই যে বেগুন ডুবা ঝোল এখন কিন্তু একেবারে মাখো হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্না শেষ। আমি যে কোনো রান্নায় কিছুক্ষণ ডাইকা রাখি। এই যে দিয়ে চুলার একটু পুশ করে বন্ধ করে দিলাম। অবশেষে এই যে আমার শুটকির ফাইনাল চেহারা। এই যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারে খুবই সুন্দর হয়েছে। এরকম একটা শুটকির তরকারি থাকলে আর কি লাগে, এক থালা ভাত নিমিশেই হাপুস হুপুস শেষ। ফাটাফাটি একটা শুটকির তরকারি দেখলেই লোভ লাগে, মনে হয় এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, এমন একটা তরকারি থাকলে আর কি চাই, তাই না?